friends, welcome back to my channel সত্যব্রত's ব্লগ। আজকে দই পটল রান্না হবে। খুব ছোট্ট একটা ভিডিও, মাত্র 4 মিনিটের হবে। খুব সিম্পল ভাবে অদ্ভুত সুস্বাদু একটা প্রিপারেশন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো দই পটল কিভাবে সহজ করে সুস্বাদু করে রান্না করা যায়। ওকে, আজকে বাজার থেকে 300 গ্রাম মতো ফ্রেশ পটল কিনে নিয়ে এলাম। আজকে দই পটল রান্না হবে। তো পটলগুলোকে খোসাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হলো। এই 5-6 মিনিট রেখে দেওয়া হলো। এবার একটা 6টা কাজু বাদাম, 3টে কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করা হলো। পেস্ট করে একটা সাইডে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এরপরে টক দই মাদার ডেয়ারির 2 চামচ নিয়ে এর সঙ্গে অ্যাড করা হলো। এটাকে আবার একটু স্পিন করে নিলাম, ঘুরিয়ে নিলাম। তো এটা লাস্টের দিকে লাগবে, এখন লাগবে না। এটা বানিয়ে রাখা হলো কাজু বাদাম, টক দই, কাঁচা লঙ্কা পেস্ট। এটা রেডি হলো। এটা পরে দেওয়া হবে কখন সেগুলো দেখাচ্ছি। প্রথমে পটলগুলোকে একটু ভালো করে এপিট ওপিট ভেজে নেওয়া হলো, ভেজে তুলে রাখা আছে। এবার এখানে একটা মশলা বানানো হয়েছে জলের মধ্যে। একটু 2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর হলুদ 1 চামচ, শুকনো লঙ্কা 1 চামচ, এরকম একটা লিকুইড একটা মশলা রেডি করা আছে। এবার এই গরম তেল দিয়ে কড়াইয়ে 3 চামচ মতো তেল দেওয়া হয়েছিল। তার মধ্যে গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে। তারপরে এই মশলাটা দিয়ে, যেটা গোলা হয়েছিল জিরে ধনে শুকনো লঙ্কা, এই মশলাটাকে অ্যাড করা হয়েছে তেলের মধ্যে। গরম মশলা দিয়ে তারপর ওটা অ্যাড করে ওটাকে কষা হলো। অনেকক্ষণ ধরে কষা হলো। পাশে একটা জল রাখা আছে, গরম জল করে রাখা আছে, ওটা পরে অ্যাড করতে হবে। এরপরে মশলাটা কষতে কষতে যখন তেল ছেড়ে গেল, তারপরে ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ভাজা পটলগুলোকে দিয়ে আরও 5 মিনিট এই মশলাটাকে বেশ করে কষা হলো। এই পটলগুলো দুটো সাইড করে অল্প অল্প করে কাটা আছে, কেটে রাখা আছে, যাতে মশলাগুলো ওখান দিয়ে ঢুকতে পারে। এরপরে একটু চিনি দেওয়া হলো। চিনি নয়, এটা জাগেরি ছিল। গুড় দিয়ে 1 চামচ মতো দেওয়া হয়েছে। ছোটো ছোটো 2 চামচ গুড় দেওয়া হয়েছে। তার আগে নুন দেওয়া হয়েছে পরিমাণ মতো। এবার ওই কাজু বাদাম, কাঁচা লঙ্কা, দইয়ের পেস্টটার মধ্যে দিয়ে দেওয়া হলো। 5 মিনিট কষে নেওয়ার পরে এবার একটু জল দিয়ে সেদ্ধ করে একটু টেস্ট করে নেওয়া হচ্ছে নুন চিনি ঠিক আছে কি না। এরপর একটু গরম জল অ্যাড করে এটাকে চাপা দিয়ে আরও 8 থেকে 10 মিনিট ফোটানো হলো, যাতে পটলের ভেতরে এই মশলাটা ঢুকে যায় প্রপারলি। তারপরে কিছুক্ষণ স্ট্যান্ডিংয়ে রেখে, চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেওয়া হলো। তারপরে তৈরি হয়ে গেল সুস্বাদু ইজি রেসিপি দই পটল। মাঝখানে একটু রিল্যাক্সের জন্য বারান্দায় এসেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে এই ব্যাঙ্গালোরের এই ফ্ল্যাটের এই ভিউটা শেয়ার করি। খুব ভালো এই যে শেয়ারটা, এই এটা খুব সুন্দর ফ্ল্যাটটা। এখানে আবার একটু নাড়ানাড়ি চলছে। আর একটু ভালো করে নাড়িয়ে এটাকে 8 থেকে 10 মিনিট এটাকে বয়েল করা হলো চাপা দিয়ে। তারপরে স্ট্যান্ডিংয়ের জন্য 5 মিনিট রাখা হবে। তাহলে রেডি হয়ে যাবে আজকের দই পটল প্রিপারেশন। খুব সহজ, খুব একটা ঝামেলা নেই, খুব সুস্বাদু হয়। গরম ভাতের সাথে খুব ভালো জমে যাবে, কিংবা জিরা